আসসালামু আলাইকুম। আমি যাযাবর শান্ত আছি আপনাদের সাথে। আজকে আমি বের হয়েছি। আফ্রিদির বাইকটা অ্যাক্সিডেন্ট করেছিল, এরপরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমি যাচ্ছি আফ্রিদিকে সাথে নিয়ে সার্ভিস করাইতে বাইকটা। যদিও আফ্রিদির শরীরটা খুব খারাপ। এখন দেখি কি করা যায়। আফ্রিদি হয়তো আমার জন্য বের হয়ে টপলাইনের ওইদিকে ওয়েট করতেছে। আরে সামনে দেখেন কি অবস্থা, যে গাড়ি আর গাড়ি, তাদেরকে আপ্যায়ন না দিলে সাইডই দেয় না। আর এলাকায় তো অনেক মানুষ। এখন আমি যাচ্ছি এলাকার ভিতর দিয়ে। এখানে খুবই অটোরিকশার উপদ্রব বেড়ে গেছে, কোনো সাইডে পাওয়া যেতেছে না, এমন একটা অবস্থা। পরে কষ্ট করতেছি যে কীভাবে টান দেওয়া বের হওয়া যায়। অবশেষে বহু চেষ্টার পরে আমি টান দিয়ে বের হইতে পারলাম। যাক, এখন ডানে মোড় নিতেছি। এই সময় রিক্সাঘাট দেখেন কিভাবে আসে, মানে স্পিডের কোনো লিমিটই নেই তাদের, আনলিমিটেড স্পিড। রাস্তা ফাঁকা পেয়ে যেই না টান দিতে গেলাম, অমনিই সামনে দেখি আল্লাহ হাজির। আল্লাহ বাঁচাইছে। যদি এখন আপ্পার না দিতাম, হয়তো সাইডই দিত না আমারে, উল্টা আরও বইরা দিতাম। আপনারা বুঝতে পারতেছেন কি বলতে চাইছি। যাক, আমি মোটামুটি কাছাকাছি আসা পড়ছি। আফ্রিদি আমার জন্য ওয়েট করতেছে। অনেকক্ষণ হয়ে গেছে, বেচারা গায়ে অনেক জ্বর। এত জ্বর নিয়ে আসলে মানে চলাফেরা খুবই মুশকিল। এখন বাইকটা তো খুব শখের, আর বাইক যদি ভাঙা থাকে, কোনো সমস্যা থাকে, তার তো ঘুমই হয় না। তাই বলে আফ্রিদি বের হয়ে ওয়েট করতেছে আমার জন্য। ওই যে আফ্রিদিকে দেখা যেতেছে। দাঁড়ায় আসো যে আমি কল দিবা না। দাঁড়াও 1 সেকেন্ড। আফ্রিদি, আর ইউ রেডি? শরীরে কি অবস্থা? জ্বর কমছে? আচ্ছা, এর হঠাৎ হওয়ার কারণটা তোমার কি মনে হয়? এমন হঠাৎ হওয়ার কারণটা কি মনে হয়? চলো ভাই, যাই আমরা। বিসমিল্লাহ। এখন আমরা যাচ্ছি বাইকটা সার্ভিস করাতে 60 ফিটে যে হিরো শোরুমটা আছে, শোরুমের ঠিক অপোজিট সাইডে তাদের সার্ভিস সেন্টার আছে। তুমি আগে যাও আফ্রিদি, আগে যাও, আমি তো পিছিয়ে আছি, ঠিক আছে? যাক, আফ্রিদির সামনে আগে বেড়া যেতেছে। আর এই সামনেই মনে করেন যে সার্জন থাকার কথা। আমি আমার ওয়ালেট অফ করে দিই, যদি কোনো রকম। হ্যাঁ, দেওয়ার পরে এখন সামনে আগে যেতেছি। এখন সে তারে পার করলে আসতে যাও না লাইট কেন? জ্বালানো, কারণ লাইট দেখলে মামলা দেয় ভাই। ভয় লাগে কখন না কখন কী করা ফেলায়। আরে ভাই, ওই মিরপুরে এত অটো বাড়ছে, বাড়ার পর অবস্থা খারাপ। কখন কোন জায়গায় দেওয়া, ডানে দেওয়া, বামে দেওয়া, সামনে দেওয়া, পিছন দিক দেওয়া, লাগায় দেয়। এই ভয় নিয়ে আস্তে ধীরে বাইক চালাই। দেখেন না কী অবস্থা, ডানে বামে সব জায়গায় অটো দেওয়া হয় একেবারে। যাক, এখন সামনের দিকে আগে যাই। এখন আমরা 2 নম্বর হয়ে তারপরে আমরা যাব। এই দেখতেছি সামনে আফ্রিদি ডানে ভাই তুমি কি শুরু করছো? চোদ্দা 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 মাকার পোলা। ভাই, কম দুঃখী ওরা বকা দিয়ে নেই, বুঝছেন কী অবস্থা। আর একটু আমার লাগাই দিত। রিক্সার কথা বলতেছিলাম, এই রিক্সার কাহিনী এসে পড়লো। দেখছেন তো কার্যকলাপ তাদের। এখন আমরা 60 ফিটে এসে পড়ছি। 60 ফিটে ডানে ঢুকবো, কিন্তু দেখেন এই জায়গায় ডেইলি চিত্র। আজকে তাও তো কম যাইতে পারতেছি। এখন একটু রিক্সার সামনে গেলে ডান দিকে আগায় যাবে, গেছে। আমরা যাই, কিন্তু ভাই 60 ফিটের দিকে গেলে বুকটা কাঁপে, শরীরও কাঁপে। বাইক কান দেখে ভাই ছাইরা দে, এই রাস্তায় চলুন না। না চললেও বাইকে চলতে হয়, কারণ আমি তো নিয়ে যেতেছি। আরে যাক, এত ভাঙ্গা ছোড়া এই রাস্তাগুলা খুবই বাজে, খুবই খুবই বাবার বাবা, বলার বাহিরে। ওই যে আমাদের এর যে সার্ভিস সেন্টার রাস্তার ওই পারে ডান দিকে, এবি ট্রেডার্স 3 A&B। বাপরে বাপ, ভাঙ্গা মানে এই জায়গায় তো পুরো একেবারে গর্ত হয়ে আছে। এই দেখেন এখানেও ভাঙ্গা আছে। এখন আমরা এই কাটা দিয়ে ডান দিকে ঘুরে যাব। অবশ্যই এই কাটাগুলো ঘোরার আগে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, মানে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এই যে আমরা এখন ঘুরান দিব। আমার খারাপ লাগে হলো আমরা যে রাস্তার জন্য ট্যাক্স দেই, হ্যাঁ, এত কিছু রাস্তা উন্নয়নের জন্য টাকা দেয়, রাস্তাগুলো তো উন্নয়ন করতেই পারে।
এই রাস্তাগুলো রিপেয়ার করলে তো মোটামুটি দেখেন প্রত্যেকটা জায়গা ভাঙা এখানে। এরা লোক আপনার বছরের পর বছর একই দৃশ্য, এমন রাস্তা ঢালাই দেয় কদিন পরে আবার ভাঙা যায়। জানি না আসলে কেন এমন হয়, তো কদিন পর পরে ভেঙে যায়। আমরা এসে পড়লাম আপনার এবি ট্রেডার্স 3, সরি এবি অটো ট্রেডার্স 3। আফ্রিদির বাইকটা এখন ইনশাল্লাহ নিয়ে উপরে উঠবো, আর বাইকের যে সমস্যাগুলো আছে দেখি ওদের কাছে আছে কিনা, যে এই পার্টসগুলো আমার লাগবে এগুলো অ্যাভেলেবেল আছে কিনা। যদি জানি না পাওয়া যেতে পারে, বলা যায় না আসলে। দেখি বাইকটা আগে রাখি, তারপরে কাউকে ডাক দিয়ে দেখাই যে তারা এটা ঠিক করতে পারবে কিনা, পার্টসগুলো অ্যাভেলেবেল আছে কিনা। এই যে এই পাদানিটা ভেঙে গেছে বুঝছেন, এটা লাগবো, আর এই যে এরা লাগবো ব্রেক ক্যালিপার, আর এই যে এই পাশের এইটা আছে, এইটা নাই, ওইটাও নাই। এটা রেখে পাবো। কালকে পাবো শিওর, মানে কালকে আনা রাখবেন নাকি? কালকে আনা রাখবেন, কালকে কখন? পারবা কালকে সন্ধ্যা দিকে আইতে? তুমি না পারলে আমি তোলে নিয়ে পড়বো বাইক লয়ে। আচ্ছা তাহলে আমি বাইক লয়ে পড়বো। যাক, বুঝতে পারছি যে আসলে এখানে যদি আমরা ওয়েট করি তাহলে আগামীকালও মাল পাবো না, এরকম বলে তারা, কিন্তু মাল পাওয়া যায় না। পরবর্তীতে আরেক ঝামেলা পড়তে হবে। তাই দেখি 10 নম্বরের দিকে যায় ওখানে ওই দোকানে কিছু পাই কি না। একটা আছে ইরমা মোটরস মেবি আছে দোকানটা, ওই দোকানটা যায় দেখি পাই কি না। আফ্রিদি পায়ে কিন্তু ব্যান্ডেজ করা দেখতে পারতেছেন, এই জন্য আফ্রিদি আসলে অনেক ক্ষেত্রে পা রাখতে পারে না বা ব্যালেন্স করতে গেলে পায়ে সমস্যা হয়। তাই আমি বাইকটা নিয়ে নামতেছি। এই সার্ভিস সেন্টারে আসলে কিছুই নাই, যেমন আপনার হ্যান্ড গ্রিপ নাই, ওই সাইডে যে গুটলিগুলো আছে ওগুলো নাই, তো ব্রেক ক্যালিবারটা আছে, আর কিছুই নাই। ফুড রেস্টার নাই, মানে পাজে রাখবে ওগুলো কিছুই নাই, বুঝতে পরে আসছে, আগামীকাল আসছে। এখন সার্ভিস সেন্টার আসলে এগুলো থাকা দরকার, এগুলো ইমার্জেন্সি ব্যাপার স্যাপার। হাসপাতালে যদি ওষুধ না থাকে ওই হাসপাতালে কোনো মূল্য নাই। আমি আশা করি হিরো খুব তাড়াতাড়ি এগুলো সলভ করবে। আমি আফ্রিদির জন্য ওয়েট করতেছিলাম, আসলে আফ্রিদি কোথায় যেন হারায় গেছিলো। ওকে দাদা নাকি দাও ভাইয়া, আমার বাইকে একটু কিছু জিনিসপত্র লাগতো বে। আমার আছে না এই যে ফুড রেস্টার আছে না, ফুড রেস্টার ওটা লাগতো একটা, আর লোক আপনার যে ব্রেক ক্যালিবার, আর লোক আপনার যে গ্রিপ নাই না, মাল নাই। আপনারা গিয়েছিলাম 60 ফিটের যে সার্ভিস সেন্টারে এবি অটো ট্রেডার্স 3-তে, ওখানে আপনার আসলে কিছুই নাই, শুধু বলছে ব্রেক ক্যালিবারটা আছে, আর ছাড়া কিছুই নেই। এখন আমরা দেখি ওই দোকানে কিছু পাই কিনা। ভাই জায়গায় বেড়াতে ওই যে জায়গাটা, এখন ইরমা মোটরসে আমরা আসছি। আর ওই যে মাল আমাকে মানে ওই পাশে দুইটা ওই জোড়া হিসেবে বিক্রি হয়, জোড়া নাকি ভাই? জোড়া কত এটার? এটা তো থ্রিলারটা লাগবে নাকি ভাই? থ্রিলারে আর এই যে
একটু কমটা মানা বাইরি সব মিলে এবারে যে আমার ভাইয়া 970 পেমেন্ট করছি ভাইয়া, এই 50 টাকা ধরে বুঝছেন। 10 নম্বর ইরমা মোটরসে আমরা অবশ্যই সব পার্টসগুলো পাইলাম, যদিও আপনার ফুড রেস্টারগুলো আপনার হিরো থ্রিলারের ছিল না, অ্যাপাচিরগুলো দিছে চোরা। তাই বাইকটা নেবে আমি উঠে গেলাম। আফ্রিদির বাইকের এইখানে 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 সমস্যা, ইনশাল্লাহ আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। কুটলি গ্রিপ দুটো চেঞ্জ করা লাগবে। যারা হিরোর থ্রিলারের ফুড রেস্টারটা খুঁজে পাবেন না, তারা কিন্তু চাইলে অ্যাপাচিটটা লাগাইতে পারেন, RTR 4 বিটটা। ভাই কাজ করতেছে, আসলে মনোযোগ দিয়ে কাজ করতেছে, এভাবে খারাপভাবে না, ভালোভাবেই কাজ করতেছে। আর আফ্রিদির পায়ের যে ব্রেকটা, এই ব্রেকটা হালকা বাঁকা হয়ে গেছিলো পড়ে যাওয়ার কারণে, ওটাও ঠিক করতেছে। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ভালোই লাগে। সব ওকে, সব ওকে। এখন বাইকটা ওয়াশ করানো বাকি, শুধু বাইকটা অনেকদিন ওয়াশ করানো হয় না। আফ্রিদির বাইক আমার নতুন। আফ্রিদির বাইক আন সমলক্ষ করা ফক্ক ফক্ক। हमारा दिल तो खुश कर दिया। কি লাগলো মাত্র, কি যেন লাগতেছে, কি লাগে কি লাগে। কাজ মোটামুটি শেষ, আফ্রিদিও খুশি যে আফ্রিদি বাইক বেরোইতেছে। এই দৌড় মারবো টেস্ট ড্রাইভের জন্য, যে কী অবস্থা বাইকের, সব কিছু ঠিক আছে কিনা, লক্ষ্য চক্কর করে কিনা, যে আফ্রিদি দাঁড়ায় তাকায় আছে। এখন আফ্রিদির বাইক এখানে যাবে, আমরা দেখি আফ্রিদির বাইক এখানে টান দেওয়া যাবে, পুরাপুরি টানাটানি। ঠিক আছে ভাই, চালাও দিয়ে ঘুরে যাই, শুরু সময় রাখা দেন ভাই, আমরা আইতাছি 1 মিনিট। বাইক সার্ভিসিং করা শেষ, এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। আল্লাহ হাফেজ আফ্রিদি, আল্লাহ হাফেজ। এখন মিছিল হইতেছে এখানে, যাক আসলে যাওয়ার সময় দেখলাম তাই একটু দাঁড়া দেখতেছি, মহিলা মানুষ দেখি মিছিলে যোগ দিচ্ছে। এখন আমি বাসার দিকে চলে যেতেছি। সারাদিন অনেক কাজ করার পরে এই বাইক প্রবলেমটাও সলিউশন হলো আলহামদুলিল্লাহ। আর এইদিকের ওয়েদারটা অস্থির, ওয়াও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।